একটা ব্যাপার খেয়াল করেছেন কি, চলতি কোপা আমেরিকার 16টা দলের মধ্যে 7টা দলের কোচই আর্জেন্টাইন। ফিল্টারটাকে আরো ছোট করে শুধু দক্ষিণ আমেরিকার দলগুলোর দিকে তাকালে দেখা যাবে 10টা দলের মধ্যে 6টা দলকে কোচিং করাচ্ছেন আর্জেন্টাইন কোচরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কনমেবলের আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়া, ভেনেজুয়েলা, চিলি, প্যারাগুয়ে এবং কনকাকাফের কোস্টারিকা, এই প্রতিটি দলের কোচই আর্জেন্টাইন। আর এবারই প্রথম নয়, এর আগে 2015 কোপা আমেরিকার 4 সেমিফাইনালিস্ট দলের কোচ ছিলেন আর্জেন্টাইন। 2019 কোপা আমেরিকার সেমিফাইনালের দুটো দলের কোচের জন্মস্থান ছিল আর্জেন্টিনা। ঐতিহাসিকভাবে আর্জেন্টিনা ফুটবল গ্রেটদের দেশ। আলফ্রেডো ডি স্টেফানো, ডিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসির মতো প্রতিভাবান খেলোয়াড় এসেছেন আর্জেন্টিনা থেকেই। এর পাশাপাশি সর্বকালের অন্যতম সেরা ফুটবল মস্তিষ্ক সিজার লুইস মেনোত্তিও এসেছিলেন আর্জেন্টিনা থেকে। 1978 সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই কোচের অধীনে খেলেছে বার্সেলোনা, বুকা জুনিয়র্স এবং রিভার প্লেটের মতো দলগুলো। আমৃত্যু আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ডিরেক্টর অফ ফুটবল পদেও ছিলেন তিনি। আর্জেন্টাইন কোচদের অন্যতম বড় গুণ, তারা একই সাথে ভালো ট্যাকটিশিয়ান এবং নেতা হয়ে থাকেন, আর যাবতীয় সমালোচনার জবাব দিতে পারেন নিজেদের কাজ দিয়েই। কলম্বিয়ার ব্যাপারটাই দেখা যাক। 2022 সালে নেস্তর লরেঞ্জো যখন কলম্বিয়ার কোচ হলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠল সমালোচনার ঝড়। সমর্থকেরা মজা করে এমনটাও বলেন, কলম্বিয়ার কোচ হতে নাকি আর্জেন্টিনার পাসপোর্ট লাগবে। কলম্বিয়া ও কোস্টারিকার সাবেক কোচ হোর্হে লুইস পিন্টো লরেঞ্জো নিয়োগের সমালোচনা করেছিলেন। সমালোচনার কারণও মূলত দুটো। প্রথমত, লরেঞ্জোর আগে কলম্বিয়ার কোচ ছিলেন রেইনালদো রুয়েদা, যাকে কলম্বিয়াতে খুব বেশি রেট করা হয়। দ্বিতীয়ত, সাম্প্রতিক বছরগুলোতে কলম্বিয়ার দ্বিতীয় আর্জেন্টাইন কোচ হলেন লরেঞ্জো। এর আগে 2014 থেকে 2018 সাল অবধি কলম্বিয়াকে কোচিং করিয়েছিলেন আর্জেন্টাইন কোচ হোসে প্যাকারম্যান। দলের কোচ হিসেবে এত স্বল্প সময়ের ব্যবধানে আরেকজন আর্জেন্টাইনের আগমনকে স্বাগত জানাতে পারেনি কলম্বিয়ানরা। কিন্তু দায়িত্ব পাওয়ার পরই সব চিত্র পাল্টে দিলেন লরেঞ্জো। কোপা আমেরিকা শুরুর আগে টানা 19 ম্যাচ রইলেন অপরাজিত। আর্জেন্টিনার কোচদের আরেকটা বড় গুণ, দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশগুলোর সংস্কৃতির সাথে সহজে মানিয়ে নিতে পারেন। এই কারণেই জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া লিগেও আর্জেন্টাইন কোচদের চাহিদা আছে। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ঘরোয়া লিগেও নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখে চলেছেন আর্জেন্টাইনরা। অ্যাটলেটিকো মিনেইরো, ভাস্কো ডা গামা, ইন্টারন্যাশনাল ক্রুজেইরো, ফোর্তালেজার মতো দলগুলোর কোচিং করাচ্ছেন আর্জেন্টাইনরাই। অপরদিকে আর্জেন্টাইন লিগে ব্রাজিলীয় কোচদের উপস্থিতি প্রায় নগণ্য। বুকা জুনিয়র্সের ইতিহাসে মাত্র 9 জন বিদেশি ম্যানেজার ছিলেন, যাদের মধ্যে 2 জন ব্রাজিলিয়ান। আর শুধু দক্ষিণ আমেরিকা নয়, আর্জেন্টাইন কোচরা ভালো করছেন পুরো বিশ্ব জুড়েই। ডিয়েগো সিমিওনে, মরিসিও পচেত্তিনো, জেরার্ডো মার্তিনো, মার্সেলো গ্যালার্দোরা কোচিং জগতের পরিচিত মুখ। আর্জেন্টিনার কোচদের নিয়ে কথা হচ্ছে, অথচ লিওনেল স্কালোনির নাম বিশেষভাবে উচ্চারিত হবে না। এটা তো সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে যখন দায়িত্ব নিচ্ছেন স্কালোনি, তার ঝুলিতে ছিল না কোনো দলের হেড কোচ হওয়ার অভিজ্ঞতা। অথচ দায়িত্ব নেওয়ার পর আর্জেন্টিনাকে ঠিকই বদলে দিয়েছেন স্কালোনি। 2021 কোপা আমেরিকা জিতে দূর করেছেন আর্জেন্টিনার শিরোপা খরা। এরপর ফিনালিসিমা জিতেছেন আর বিশ্বকাপ জিতে ঘুচিয়েছেন 36 বছরের অপেক্ষা। মার্সেলো বিয়েলসার কথাও আলাদা করে বলতেই হচ্ছে। আর্জেন্টিনার অন্যান্য কোচদের উপর তো বটেই, বিয়েলসা প্রভাব রেখে চলেছেন পেপ গার্দিওলার মতো ভিনদেশি কোচদের ওপরও। এবং সেই প্রভাব এতটাই 1998 থেকে 2004 সাল পর্যন্ত আর্জেন্টিনার জাতীয় দলের দায়িত্বে থাকা এই কোচদের কোচ বললেও ভুল হবে না। সবকিছু ঠিকঠাক থাকলে আর্জেন্টাইন কোচদের জয় জয়কার চলবে এবারও। এক বা একাধিক আর্জেন্টাইন কোচকে ফাইনালে দেখলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।